জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ তোমরা যে ভর্তি হচ্ছ অর্থাৎ অনার্স ভর্তি 24-25 ব্যাচের শিক্ষার্থীদের প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কবে প্রকাশ করা হবে এই বিষয়টা অনেকে জানতে চাচ্ছিলা। অলরেডি আমাদের অনার্স প্রথম বর্ষর যে প্রথম রিলিজ স্লিপ অনার্স ভর্তির সেটা দেখে আবেদন করেছে প্রায় 57,000 শিক্ষার্থী। রাইট না মনে হয় প্রায় 60,000 শিক্ষার্থীর মতো অ্যাপ্লাই করেছে, ইনফরমেশনগুলো জেনেছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় এখনও বেশ ভালো একটা অংশ শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পায়নি এবং তারা অনেকটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে, যার কারণে রিলিজ স্লিপে অ্যাপ্লাই, এরপর আবার কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপও আছে। তো যদি তুমি প্রথম রিলিজ স্লিপে অ্যাপ্লাই করে কলেজ না পাও, হতাশ হবা না, দ্বিতীয় রিলিজ স্লিপ তোমার জন্য রয়েছে। এছাড়াও তোমার জন্য আরও একটা অপরচুনিটির বিষয় হচ্ছে, প্রথম রিলিজ স্লিপে যদি তোমার সাবজেক্ট পছন্দ না হয়, কলেজ পছন্দ হইল না, বিশেষ করে অনেকে সাবজেক্ট পছন্দ নাও হইতে পারে, তারা কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে যাইতে পারো। তবে দ্বিতীয় রিলিজ স্লিপ অত্যন্ত রিস্কি একটা জায়গা, ঝুঁকিপূর্ণ একটা জায়গা, কারণ সেখানে যদি কলেজ না পাও তাহলে অনার্সের বিষয়টা এই বছর আর টাটা বাই বাই, জাতীয় বিশ্ববিদ্যালয় আর কোনো প্রসেস তোমাদেরকে দিবে না, তাতে তোমরা যত শিক্ষার্থী কলেজ পাও বা না পাও কেন। এবার আসি যে তোমাদের রেজাল্ট নিয়ে, রেজাল্ট তৈরি, রেজাল্ট প্রসেসিং, এই বিষয়টা যদি ছোট্ট করে বলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বরাবর যেভাবে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির বিষয়টা দেখি, যেমন এই যে কদিন আগে গুচ্ছ ভর্তি পরীক্ষা হলো, সেখানে কত স্টুডেন্ট কত নাম্বার পাইছে, কত রেজাল্ট ছিল, তার টেস্ট স্কোর কত, মেড স্কোর কত, এগুলো জানাই ছিল। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এগুলো প্রপারলি জানায় নাই, তারা জাস্ট কলেজের রেজাল্ট দিয়ে দিছে। উচিত ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিষয়গুলো জানানো। সো এরপর হচ্ছে যে রেজাল্টের জন্য এখন এই জন্য শিক্ষার্থীরা অনেক কনফিউজ। প্রথমত তোমাদের রেজাল্টগুলো যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজে, তোমাদের আবেদনগুলো কলেজগুলো সেই অনুযায়ী তাদের চাহিদা দিয়েছে। অনেক কলেজে অনেক মানে কয়েকটা সাবজেক্ট ফাঁকা আছে, ভালো ভালো সাবজেক্ট যেগুলো আছে সেগুলোতে ভালো কয়েকটা আসন ফাঁকা আছে, আসনের কথা বলছিলাম। সেই সব জায়গায় তোমাদের চান্স পাওয়া অনেক দুর্লভ, বোঝোই তো, আসনই ফাঁকা আছে 2-3টা। আর বাকি যেগুলো আসন সংখ্যা ফাঁকা আছে সেখানে বেশিরভাগ যতটুকু আমরা বুঝতেছি, সরকারি হোক বেসরকারি হোক, মানবিকের কিছু সাবজেক্ট এবং কমার্সের কিছু সাবজেক্ট, এইগুলোতে আসন সংখ্যা ফাঁকা থাকবে। সেটা সরকারি এবং বেসরকারি, সরকারিতে একটু কম থাকতে পারে, বেসরকারিতে হিউজ পরিমাণ আসন সংখ্যা এখনও ফাঁকা আছে। তোমরা যারা দ্বিতীয় রিলিজ স্লিপে অ্যাপ্লাই করবে তারা সেই বিষয়টার প্রতিও খেয়াল রাখতে পারো। সেকেন্ড যে বিষয়টা আসতেছে, রেজাল্ট প্রকাশ নিয়ে এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেনি, তবে তারা জানিয়েছিল যে 9 তারিখ পর্যন্ত আবেদন চলবে। আর আমরা যতটা জানি, যেহেতু এটা রেজাল্টটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না, এটা জাস্ট এক প্রকার চয়েসের বিষয়। যেমন তোমাদের প্রথম মেধা তালিকার পরে প্রথম মেধা তালিকা তারা চয়েস করেছে, দ্বিতীয় মেধা তালিকা চয়েস করেছে, তৃতীয় কোটার ক্ষেত্রে চয়েস করেছে, এখানেও তারা সেটা কলেজগুলো সেই অনুযায়ী সিলেক্ট করবে বা জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দিবে। তো এক্ষেত্রে আমরা যতটুকু বুঝতেছি যে সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশ হতে পারে। তার মানে বলা যায় যে সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। অলরেডি কিন্তু সে আগস্টের 1 থেকে ক্লাস শুরু হয়েছে, যারা তোমাদের বন্ধুবান্ধব আছে ওরা ক্লাস করতেছে। এখন আবার ওদের এই রিলিজ স্লিপের বিষয়টা সামনে আসতেছে, প্লাস হচ্ছে যে অনেকের আবার গ্রুপ পরিবর্তন হবে, সেই বিষয়টা সামনে আসবে এবং সেগুলো সবই আশা করা যায় 8-10 দিনের মধ্যে তারা জানিয়ে দিবে। সেটা হচ্ছে 8-10 দিন এখান থেকে না, তোমাদের আবেদন শেষ হবে 9 তারিখে এবং সেই অনুযায়ী 10 দিন ধরো তোমরা, যে সেপ্টেম্বরের 20 তারিখের দিকে বা সেপ্টেম্বরের মাঝামাঝি সময় তারা ফলাফলটা প্রকাশ করবে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় চাইলে এটাকে আরও লেন্দি করতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকগুলো রেজাল্ট দেওয়ার কথা, অনার্স থার্ড ইয়ারের রেজাল্ট বাকি আছে, বেশ কয়েকটা পরীক্ষা বর্তমানে চলছে, উভয় আবার মাস্টার্সে ভর্তি চলছে, একটু হজবর হলো সিচুয়েশন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে, বাট এগুলো সব মেনটেন করা একটু টাফ, বাট সেই জায়গায় একটু দেরি হইতে পারে। বাট ধরে নেওয়া হচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে তোমরা তোমাদের প্রথম রিলিজ স্লিপের সময়টা রেজাল্টটা দেখতে পারবে এবং এরপর পরে রেজাল্ট হওয়ার পর তোমাদের কয়েকদিন ভর্তি হওয়ার জন্য সময় দিবে, যেই সময়ের মধ্যে তোমরা যারা রেজাল্ট পেয়েছো, পছন্দের কলেজ পেয়েছো, পছন্দের সাবজেক্ট পাইছো, তারা গিয়ে ভর্তি হয়ে যাও। তো তোমরা তখন গিয়ে সুন্দর করে ভর্তি হয়ে যাবা। ঠিক আছে, এইটা হচ্ছে আপাতত তোমাদের এই আপডেট। আর সামনে যদি আরও কোনো রেজাল্ট নিয়ে আপডেট আসে বা তোমাদের অনার্স ভর্তি নিয়ে আসে, সেগুলো তোমাদেরকে জানাবো। সামনে তোমাদের বই নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসতে যাচ্ছে, অনেক ইম্পর্টেন্ট, সেটা তোমরা দেখতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো। সব তথ্যগুলো পেতে আমার সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।